পেইন্ট সেক্টরের লিডার কোম্পানি এশিয়ান পেইন্টস। এশিয়ান পেইন্টসের হচ্ছে Q4 রেজাল্ট আউট হয়ে গেছে। Q4 রেজাল্টে পারফরমেন্স কী টাইপের দিয়েছে এশিয়ান পেইন্টস, সেটাকে নিয়ে আমরা অ্যানালিসিস করব। তার আগে আমরা দেখে নেব যে কোম্পানি ডিভিডেন্ড ডিক্লেয়ার করেছে নাকি, এটাকে আগে আমরা দেখে নেব। তো রেকমেন্ডেড পেমেন্ট অফ ফাইনাল ডিভিডেন্ড 20 টাকা 55 পয়সা করে কিন্তু ফাইনাল ডিভিডেন্ড কিন্তু রেকমেন্ড করেছে। তো ফাইনাল ডিভিডেন্ডের ক্ষেত্রে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের প্রয়োজন হয়, এইটুখানি মাথায় রাখবেন। এবং কোম্পানিটা কিন্তু নিফটি 50-র কিন্তু একটা কোম্পানি, এইটুখানি মাথায় রাখবেন। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে Q4 রেজাল্টে। দেখব যে Q4 রেজাল্টের পারফরমেন্স কী টাইপের দিয়েছে। তো স্ক্রল ডাউন করে দেখব যে আমরা কত নম্বর পেজে হচ্ছে Q4 রেজাল্টটা পাচ্ছি, সেটা আগে দেখব। তো 17 নম্বর পেজে হচ্ছে আমরা Q4 রেজাল্টটা পাচ্ছি। আগে আমরা দেখে নেব যে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে নাকি, এটাকে আগে আমরা ফার্স্ট দেখে নেব। তো এটা পাচ্ছি এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4, এটা প্রিভিয়াস কোয়ার্টার, আর এটা হচ্ছে 1 বছর আগে। তাহলে সিকোয়েন্সগুলো ঠিকঠাকভাবে সাজানো রয়েছে, আমরা এটুকুনি বলতেই পারি। এইবারে আমরা দেখে নিই যে অ্যামাউন্টগুলো কিসে দিয়েছে। অ্যামাউন্টগুলো হচ্ছে কারেন্সে দিয়েছে অ্যামাউন্টগুলো। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার টোটাল ইনকামে। তো টোটাল ইনকামে যাওয়ার আগে আমরা কি করব, একটু লার্জ করে নিয়ে অ্যাডজাস্ট করে নেব, তাহলে আপনাদের কাছে ব্যাপারটা আরও ভিজিবল হবে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে টোটাল ইনকামে। তো চলে আসলাম টোটাল ইনকামে। এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4 কত আছে 8,458। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 8,692, এবং 1 বছর আগে ছিল 8,917। তাহলে 1 বছর আগের 8,917টা এখন কত হয়ে গেছে 8,458। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 8,692, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4 হয়ে গেল 8,458। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল ইনকামে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে ইনকাম করতে গেলে কোম্পানিকে এক্সপেন্সেস করতেই হবে। তো এখন দেখার বিষয় কোম্পানিটা ইনকাম করতে গিয়ে কতটা এক্সপেন্সেস করেছে। তো আমরা চলে আসলাম টোটাল এক্সপেন্সেসে। এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4 7,276। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল 7,222, 1 বছর আগে ছিল 7,319। তাহলে 1 বছর আগের 7,319টা এখন কত হয়ে গেছে 7,276। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে টোটাল এক্সপেন্সেসে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 7,224, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4 হয়ে গেল কত 7,276। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কিন্তু স্লাইটলি জাম্প রয়েছে টোটাল এক্সপেন্সেসে। এইবারে আমরা বের করব কি, এইবারে আমরা বের করব অপারেটিং প্রফিট। কী করে বের করব, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস আমরা বাদ দেবো। বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে অপারেটিং প্রফিট। টোটাল ইনকাম পেয়ে গেছি, টোটাল এক্সপেন্সেস পেয়ে গেছি, টোটাল ইনকাম থেকে টোটাল এক্সপেন্সেস বাদ দিলে পড়ে থাকছে অপারেটিং প্রফিট। অর্থাৎ আপনারা বলতে পারেন প্রফিট বিফোর শেয়ার অফ প্রফিট ইন অ্যাসোসিয়েট অ্যান্ড এক্সেপশনাল আইটেমস, এটাকেই আমরা অপারেটিং প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিনস হচ্ছে Q4 1182, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1468, 1 বছর আগে ছিল 1598। তাহলে 1 বছর আগের 1598টা এখন কত হয়ে গেছে 1182। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারই ছিল কত 1468, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 হয়ে গেল 1182। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ডাউন পারফরমেন্স করেছে অপারেটিং প্রফিটে। তো অপারেটিং প্রফিটটাই নিশ্চয়ই কোম্পানির মেইন প্রফিট নয়। তারপরে বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট থাকলে সেগুলো প্লাস মাইনাস হবে, গভর্নমেন্টকে ট্যাক্স পে করতে হবে। গভর্নমেন্টকে ট্যাক্স পে করার পরে কোম্পানির কাছে যেটা পড়ে থাকবে সেটা কোম্পানির ফাইনাল প্রফিট বা নেট প্রফিট হিসাবে আমরা কনসিডার করতেই পারি। পাচ্ছি প্রফিট ফর দ্য পিরিয়ড, এটাকেই নেট প্রফিট বলতে পারি, এটাকেই আমরা ফাইনাল প্রফিট বলতে পারি। এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 700, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 1128, 1 বছর আগে ছিল 1275। তাহলে 1 বছর আগের 1275টা এখন কত হয়ে গেছে 700। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। প্রিভিয়াস কোয়ার্টারে ছিল কত 1128, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে Q4 হয়ে গেল 700। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসও কিন্তু ম্যাসিভ ডাউন পারফরমেন্স করেছে নেট প্রফিটে। তো এখানে আমরা একটা এন্ট্রি দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এক্সেপশনাল আইটেম।
তো এক্সেপশনাল আইটেম কিন্তু ওয়ান টাইমই হয়, একবারই হয়, এইটুখানি মাথায় রাখবেন। তো এক্সেপশনাল আইটেম পাচ্ছি 182, এই কোয়ার্টার মিনস হচ্ছে কোয়ার্টার 4-এ। তো এইটুখানি মাথায় রাখবেন যে এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো আবারও আপনাদের রিপিট করে বলছি, এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্ট কিন্তু নেট প্রফিটের মধ্যে অ্যাডজাস্ট হয়ে রয়েছে। তো সেই কারণে আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস কম্প্যারিজন করতে পারবেন না। তখন আপনারা কাকে ধরে কম্প্যারিজন করবেন? তখন আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরে কম্প্যারিজন করবেন। তো অপারেটিং প্রফিটকে ধরেও যদি কম্প্যারিজন করি তাহলে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে আমরা বলতে পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। দেখব যে ইপিএসের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ 7.22, প্রিভিয়াস কোয়ার্টারে ছিল 11.58, এক বছর আগে ছিল 13.11। তাহলে এক বছর আগের 13.11টা এখন কত হয়ে গেছে? 7.22। তাহলে আমরা বলবো ইয়ার অন ইয়ার বেসিস কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। প্রিভিয়াস কোয়ার্টারটি ছিল কত? 11.58, সেটা হয়ে গেল এই কোয়ার্টার মিস হচ্ছে কোয়ার্টার 4-এ হয়ে গেল 7.22। তাহলে আমরা বলবো কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু ডাউন পারফরমেন্স করেছে ইপিএসে অর্থাৎ আর্নিং পার শেয়ারে। তো ন্যাচারাল ব্যাপার আমরা জানি যে নেট প্রফিটের রিফ্লেকশনটা ইপিএসে পাই, তো নেট প্রফিটের রিফ্লেকশনটা আমরা ইপিএসে পেয়েছি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে কি বলতে পারি? ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা নেট প্রফিটের ক্ষেত্রে বলতে পারি ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে। যেহেতু নেট প্রফিটের মধ্যে কিন্তু এক্সেপশনাল আইটেমের অ্যামাউন্টটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে রয়েছে, তো সেই কারণে কিন্তু আপনারা ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস সেভাবে কম্প্যারিজন করতে পারবেন না। আপনারা হচ্ছে অপারেটিং প্রফিটটাকে ধরেও কম্প্যারিজন করলে পিকচারটা ক্লিয়ার হয়ে যাবে। তো অপারেটিং প্রফিটকে ধরেও যদি আমরা করি তাহলে হচ্ছে ইয়ার অন ইয়ার বেসিস এবং কোয়ার্টার অন কোয়ার্টার বেসিস দুটোতেই কিন্তু ডাউন পারফরমেন্স করেছে আমরা বলতে পারি। তো ওভারঅল কনক্লুশন হিসাবে আমরা বলতে পারি এশিয়ান পেইন্টসের হচ্ছে কোয়ার্টার 4-এর রেজাল্ট আমরা বলতে পারি একটা পুয়ার টাইপের পারফরমেন্স করেছে, আমরা কিন্তু এইটুখানি বলতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।